নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টিভির পর্দার সামনে অপেক্ষা করে থাকেন। যে মানুষটিকে দেখবেন বলে কিংবা তার থেকে কিছু জানবেন বলে অপেক্ষা করে থাকেন, তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট, তন্ত্র বিশারদ, বাস্তু এবং নিউমারোলজিস্ট এবং ২৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আচার্য শ্রী অনির্বাণ। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দাদার সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু দাদা আমাদের শেখাচ্ছেন জীবনে বিপদ আসলে কিভাবে সেই বিপদের সম্মুখ সমরে লড়াই করতে হবে। আমি আপনি কেউই কিন্তু বিপদ মুক্ত নই, কিন্তু বিপদ আসলে তখন সেই বিপদ থেকে কিভাবে আমাদেরকে বার হতে হবে এবং সেই বিপদ আসার আগের মুহূর্ত অবধি আমরা কি কি করণীয় করতে পারি, সেটাই কিন্তু প্রতি মুহূর্তে এবং প্রত্যেকটা পদক্ষেপেই শেখাচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী অনির্বাণকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজোর এই স্পেশাল সময়ে স্পেশালি কিছু ক্রিয়া এবং স্পেশালি কিছু কাজ আমি করছি এবং দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত থাকার ফলে আজ ২৭ বছর প্রায় পা দিলাম অ্যাস্ট্রোলজি টিভি মিডিয়ার সাথে যুক্ত রয়েছি আমি। আজকের যে বিষয়গুলো নিয়ে খুব এই সময় সবথেকে বড় সমস্যা মানুষের মধ্যে দেখা দিচ্ছে সেটা হচ্ছে বিবাহজনিত সমস্যা, বা অনেকেই বলছেন যে বিয়ে হচ্ছে না বা বিয়ে হতে গেলে নানা রকম প্রবলেমের শিকার হচ্ছেন। আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য আগামী পরশু থেকে যে যোগ শুরু হচ্ছে টানা 10 দিন 11 দিন, এই 11 দিনের এই যোগের মধ্যে যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে বলছি আগামী 6 মাসের মধ্যে আপনার বিয়ে 100% ফাইনালাইজড হবে। তার গ্যারেন্টি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারে। যদি আপনি এই সামনের পরশু দিনের থেকে যে যোগ শুরু হচ্ছে টানা 11 দিন যে যোগ থাকবে, এই যোগে দুর্গাপুজোর এই বিশেষ মুহূর্তে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার সমস্যার সমাধান হবেই হবে। তার জন্য যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করতে গেলে আপনারা আমাকে পাবেন দমদমে, এবং অনলাইনে আপনারা আমার সাথে বুকিং করে নিতে পারেন 7596893900 এই নাম্বারে। এবং আজ রাত 8টা থেকে 9টা এই 1 ঘন্টা সময় আপনারা আমার সাথে স্পেশালি 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় অনলাইন কনসালটেশন বুক করতে পারেন। আজকের জন্য রাত 8টা থেকে 9টা এই 1 ঘন্টা সময় 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা অনলাইন কনসালটেশন বুক করতে পারেন। নমস্কার, কে আছেন? আলোচনায় আসবো। প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে পরি কংসবনি বলছি। আমার ছেলের বিষয়ে একটু জানতে চাই। ছেলের নামটা বলবেন ম্যাডাম? ছেলের নাম শ্রেয়ান কংসবনি। আচ্ছা, শ্রেয়ান। শ্রেয়ানের ডেট অফ জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 9/10/2018। 9/10/2018। হ্যাঁ। জন্ম সময় শ্রেয়ানের? হ্যাঁ, জন্ম সময় ইয়েটা মানে সালটা বুঝলেন না, বলছি জন্ম সময় বলুন একটু শ্রেয়ানের। জন্ম সময় ধরুন সকাল 10টা 49। সকাল 10টা 49। জন্মস্থান? নীলরতন।
কলকাতায়, তাই তো? হ্যাঁ একদম। এবার কি প্রশ্ন আছে বলুন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমার ছেলেটা একটু মানে কিছু ক্ষতি করেছে, আর আর ওর কি করে বলে ভূত ফুত করে একদম, একদম। দুটো প্রশ্ন আমার। হ্যাঁ দাদা বলছেন, আচ্ছা, আপনি শুনুন। কন্যা রাশি, ধনু লগ্ন। হুম, প্রথম কথা বলি, আপনার ছেলের জন্মছকে আমি যেটা পাচ্ছি মেডিকেল সায়েন্সের রেসপেক্টে ADHDর প্রবলেম রয়েছে, সেটা ডাক্তার নিশ্চয়ই আপনাকে বলেছে। আচ্ছা। বলেছে ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস অর নো? ইয়েস ইয়েস। অনির্বাণদা ঠিক বলছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100% ঠিক বলছে না 10% ঠিক বলছে? 100%। একটু কেমন টাইপের বোঝে কম, একটু বুঝুন তো। হ্যাঁ, এটাকে বলা হয় ADHDর প্রবলেম, এবং এটা এক প্রকার আপনার মনে হতে পারে যে অনেক আপনার রিলেটিভরাও আপনার ছেলেকে দেখে হয়তো যেটা বলছে সেটা হচ্ছে যে এ কি একটু অ্যাবনর্মাল টাইপের, এই কথাগুলো আপনাকে শুনতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেসিক্যালি আপনার ছেলের যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে ছেলে কিন্তু খুব চালাক চতুর ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও প্রশ্ন বুঝে অ্যান্সার দিতে পারে না। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? একদম একদম 100% রাইট। এটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি, এটাকে বলা হয় 27 বছরের এক্সপিরিয়েন্স। আপনার যে সমস্যাটা হচ্ছে এটা আমি ফোনে বলতে পারবো না, ম্যাজিক রেমেডি অ্যাক্ট অনুযায়ী কিছু সমস্যা আছে এই কথাগুলো বলতে। হ্যাঁ, তো আপনি যোগাযোগ করে নিন নাম্বারে। আপনার ছেলের যা যা কথাগুলো বললাম A to Z, কটা মিলল না? না সব কটাই মিলল? হ্যালো? হ্যাঁ দাদা, আমাদের ফোনটা হয়তো এই মুহূর্তে লাইনটা কেটে গিয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7596893900 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদমে প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে, এবং দিল্লিতে গুরুগ্রামে, এবং বম্বেতে কিন্তু 4th স্যাটারডে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সামনেই যে আসন্ন দুর্গাপুজো, আপনারা প্রত্যেকেই জানেন আপামর বাঙালি কিন্তু সেই উৎসবে মেতে উঠবে, এবং সেই উৎসবের মধ্যেও কিন্তু নিজেকে যদি একটু ভালো রাখতে চান, নিজের প্রিয়জনকে যদি একটু ভালো রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই অষ্টমী এবং নবমী পুজোর যে সন্ধিক্ষণ রয়েছে সেই সন্ধিক্ষণে কিন্তু দাদা বিশেষ পূজা অর্চনা করবেন, এবং আপনারা কিন্তু উপস্থিত থেকেই আপনার এবং আপনার প্রিয়জনের ভাগ্য কিন্তু একটু আপনারা বদলে নিতেই পারেন। আপনাদের জন্য প্রত্যেকটা সময় প্রতি মুহূর্তে যিনি ভাবছেন তিনিই হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। একমাত্র আচার্য শ্রী অনির্বাণই পারে আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান করতে। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ বলুন, মেয়ের নাম। অনির্বাণের প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা। মানে মাঝে মাঝে দেখেন না প্রায় দেখেন? না 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 না, আপনার মাঝে মাঝে কেন প্রায় দেখি আমরা। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে সবিতা মুখার্জি। আচ্ছা, জন্ম তারিখ বলবেন আপনার মেয়ের? জন্ম তারিখ হচ্ছে 5/10/1975। হ্যাঁ, 5/10 1975। 1975। 75, আচ্ছা। জন্ম সময় বলবেন? জন্ম সময় রাত্রি 1:10। রাত্রির 1:10, মানে 5 তারিখে 1:10। রাত্রি 1:10। জন্মস্থান? আচ্ছা, এটা কি 4/5 না 5/6? না না, 5। মানে 4 মানে তারিখ। 4 তারিখ রাত্রি 12টার পরে 5 তারিখ হচ্ছে। আর জন্মস্থানটা বলবেন একটু সবিতা দি? জন্মস্থান হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া? বাঁকুড়া। হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন আছে? সাংসারিক জীবন নিয়ে প্রচন্ড পরিমাণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন সবিতাদির সাংসারিক জীবন নিয়ে, ঠিক বলছে অনির্বাণ? সাংসারিক জীবনে একটি দুশ্চিন্তা। হ্যাঁ ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 100% ঠিক না 10% ঠিক? না না, 100% ঠিক। 100% ঠিক। এই মুহূর্তে এত মানসিকভাবে ভেঙে পড়েছেন আপনি, এবং মানে এই যে এই দিনে এসেও আপনাকে মানসিকভাবে
নিজের সাথে নিজের যুদ্ধ চলছে এবং এই যুদ্ধটাকে কোনোভাবে ওভারকাম করে উঠতে পারছেন না। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ ঠিক। এখন মেয়ের সংসারটা কি হবে? সংসারটাকে বাঁচাতে গেলে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে। এই দুর্গাপুজোর মধ্যে যদি মাঙ্গলিক দোষ খণ্ডন করেন, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি আপনার মেয়ের সংসার হবে। আদারওয়াইজ 2026-27 ডিভোর্সের যোগ রয়েছে। মেয়েরই দোষ আছে নাকি? মেয়েরই একদম, যোগ আরেকটু আছে। বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই প্রত্যেকটা মানে আমরা যে কটা মানে ফোন পাচ্ছি ইতিমধ্যেই দেখছি নয় বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে, নয় কর্মজীবনের সমস্যা হচ্ছে। অবশ্যই বৈবাহিক জীবন, কর্মজীবন। আমি আজকে শুরুতেই বলেছিলাম যাদের বিয়ে হচ্ছে না বা বিয়েতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আগামী পরশু থেকে 11 দিনের এই যে তিথিটা রয়েছে, এই 11 দিনের তিথির মধ্যে যারা যোগাযোগ করবেন আমার সাথে, আগামী 6 মাসের মধ্যে তাদের বিয়ে যদি ঠিক না হয়, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো। এত বড় কথা বলছি। এই জায়গাটা, এই তিথির মাহাত্ম্য এবং 27 বছর ধরে যে অ্যাস্ট্রোলজিটাকে শিখেছি, এখনো শিখছি এবং ওভার 2 লক্ষ মানুষের ওপরে মানুষ আমার কাছে এসছেন এবং তারা উপকৃত হয়েছেন, তাদের ভরসাতে আমি আজকে এই কথাটা বলতে পারছি। সামনের 11 দিন হচ্ছে জীবনের ভাইটালতম 11 দিন, যে তিথি নক্ষত্রের মধ্যে দিয়ে আমরা চলছি। আমি আচার্য নির্বাণ আপনাদেরকে বলতে পারি এই তিথি খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট তিথি। এইরকম তিথি 2014-15 সালে এসছিল, তার আগে 2002-03 এসছিল, আবার এই বছর সেরকম একটা তিথি পাওয়া গেছে। এই তিথি কিন্তু সচরাচর আসে না এবং নেক্সট ইয়ার বা তার পরের ইয়ার মানে 2026 বা 27-এ সেম যে এত ভালো তিথি পাবেন সেটা কিন্তু ইন্ডিকেট করছে না। তো এই তিথিটাকে মিস করাটা কিন্তু যায় না। রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট তিথির মধ্যে দিয়ে আমরা চলছি এবং এই সময়ে যদি আপনারা প্রপার ওয়েতে প্রতিকার করেন, আমি আচার্য নির্বাণ 100% অ্যাসিওরেন্স দিতে পারি এই সময়ের কাজ সাকসেসফুল হবেই হবে। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। আমার নাম রাহুল ঘোষ। আমি হ্যাঁ। নিজের সম্বন্ধে কিছু জানতে চাই। রাহুল বাবু, জন্ম তারিখ বলুন। 21 জানুয়ারি 1993। 21 জানুয়ারি 1993। জন্ম সময়? 4:45 AM। 4:45 হ্যাঁ। AM। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। রাহুল, বলুন, কি প্রশ্ন আছে? রাহুল আমার কথা কয়েকটা অ্যান্সার দাও আগে। প্রথমত বলছি, তুমি অ্যাস্ট্রোলজি বিলিভ করো? হ্যালো, না। হ্যাঁ, বলুন। অ্যাস্ট্রোলজি বিলিভ করো না তো? না। আমাকে পরীক্ষা করার জন্য ফোন করেছো তো আজকে? না স্যার। বাজে কথা বলো না রাহুল। আমি অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো যদি ফোনটা লাগানোর মুহূর্তে এই কথাটা ভেবে যদি না ফোন করে থাকো, আমি অ্যাস্ট্রোলজি করা ছেড়ে দেবো। যে কিভাবে বলছেন তো উনি সবার কথা একদম 100% ঠিক, আদৌ কি উনি আমার কথাগুলো বলতে পারবে? আমার মনের কথাটা কি জানতে পারবে? রাহুল ঠিক বলছে অনির্বাণ? আমি স্যার আমার নিজের সম্বন্ধে কিছু জানতে চাই। সেটা তো বলবো আমি। তুমি ফোন করার মুহূর্তে তুমি আমাকে পরীক্ষামূলকভাবে অনির্বাণকে ফোন করেছো, ইয়েস অর নো? না স্যার, পরীক্ষামূলক ভাবে করিনি। এটা আমি অবিশ্বাসী মন নিয়ে ফোন করেছো? হ্যালো, হ্যাঁ বলুন। অবিশ্বাসী মন নিয়ে ফোনটা করেছো তুমি আমাকে? হ্যাঁ, অবিশ্বাসী মন নিয়ে একবার ঠকে। একদম 100% ঠিক বলছে তো অনির্বাণ? হ্যাঁ হ্যাঁ, আমি একবার ঠকেছি, ওই জন্য একটু ডাউট আছে। হ্যাঁ, দাদা কিন্তু সেই জন্যই বলছেন, মানে আপনি ফোন করার ডাউটটা মুহূর্তেই বলে দূর হলো দিলেন। যে অনির্বাণ আপনার মনের কথাটাও 100% বলতে পারছে কিনা? হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি। কি
কি বুঝতে পেরেছেন? আপনি যা বললেন ঠিক বলছেন। 100% না 1%? 101%, একদম 101%। এরপরে আর অবিশ্বাসী মন্নি অনির্বাণকে ফোন করবে না তো? না 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 না। তোমার জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, যেটা খণ্ডন করতে হবে, তা না হলে ম্যারেজ এবং অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবে না। এই কারণেই ফোন করেছো, হ্যাঁ ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। 100% ঠিক? এটাও হ্যালো। এটাও কি 100% ঠিক বললাম? হ্যাঁ, এটাও আপনি 100%। ধন্যবাদ। মাঙ্গলিক দোষ খণ্ডন করো। একদম। আরেকটু বিস্তারিত জানতে নিচে বুকিং নাম্বারটা রয়েছে, সেখানেই কিন্তু যোগাযোগ করতে পারেন। আর এখানেই হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। আপনারা অনেকেই হয়তো আছেন যারা ফোন লাইনে ফোন পাচ্ছেন না, তারা কিন্তু একদমই দুঃখ পাবেন না, কারণ তাদের জন্য কিন্তু দাদা আজকে রাত্রির 8টা থেকে 9টার সময় থাকবেন এবং শুধুমাত্র 510 টাকার পরিবর্তে 310 টাকা দিয়ে আপনার দাদার সঙ্গে কিন্তু 8টা থেকে 9টার মধ্যে আজকে কথা বলেই নিতে পারবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনও ভাবছেন তারা কিন্তু অবশ্যই লাইভ টেলিফোনের কাছ থেকে চলে আসতেই পারেন দাদার সঙ্গে কথা বলার জন্য। আপনার জীবন এবং আপনার প্রিয়জনের জীবনকে সুন্দর করে গুছিয়ে দিতে কিন্তু দাদা সর্বদা প্রস্তুত থাকেন। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি নিত্যানন্দ মল্লিক বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার জন্ম তারিখ বলুন। 4/2/1996। 4/2/1996। আচ্ছা, জন্ম সময়? হ্যাঁ, আর একবার বলবেন। 2 থেকে 3টের ভিতরে PM। 2 থেকে 3টের ভেতর PM। আচ্ছা আচ্ছা, অনির্বাণদার অনুষ্ঠান দেখো? হ্যাঁ দেখি মাঝে মাঝে। মাঝে মাঝে, আচ্ছা। জন্মস্থান কোথায়? পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে জন্ম। কর্কট রাশি, মিথুন লগ্ন। এই মুহূর্তে কর্মসংস্থানের সাথে একদমই কোনো আর্থিক স্থিতি ঠিক হচ্ছে না। এই আর্থিক স্থিতি কবে ঠিক হবে অনির্বাণদা, তার জন্য আপনাকে ফোন করেছি। ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। 100% ঠিক না 10% ঠিক? 100% ঠিক। হ্যাঁ 100% ঠিক। 100% ঠিক। তোমার জন্মছকে আবারও বলছি, একটা নেগেটিভিটি পাচ্ছি। মঙ্গল অষ্টমে বসে পূর্ণ মাঙ্গলিক দোষ করেছে। এই যোগটা খণ্ডন করাবার চেষ্টা করো, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে। লাস্ট 2.5 বছরের মধ্যে পায়ে কোনো আঘাত বা ব্যথা পেয়েছো? হ্যাঁ পেয়েছিলাম আমি। 2.5 বছর মতো 3 বছর মতো হবে, আমার পায়ে পড়ে গেছিলাম। 3 বছর মতো হবে। তাহলে তোমার জন্ম সময়টা কারেকশন করে নাও। 2:22 আমি 2:30 ধরে কাজ করছিলাম, যেহেতু 2 থেকে 3টে বলেছিলে। হ্যাঁ, 2 থেকে 3টে বলেছিলে তো? হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 3টে বলে। 2 থেকে 3টে বলেছিলে, তার জন্য আমি ওই মাঝামাঝি 2:30টে ধরেছিলাম। এই টাইমটা কারেকশন করার জন্য আমি তোমাকে বলে দিলাম 2:22 জন্ম এবং 100% টাইম কারেকশন। এইভাবেই ব্যাক ক্যালকুলেশন থেকে হয়, এটাও অ্যাস্ট্রোলজির অঙ্গ। এই জিনিসটা প্রোগ্রামে দাদা আপনার থেকে অনেক কিছু নতুন নতুন পাচ্ছি। হ্যাঁ, যাদের টাইম জানা থাকে না তারা যোগাযোগ করতে পারেন টাইম কারেকশনের জন্য। আমি টাইম কারেকশন করে থাকি। সমস্যা চলছিল, কিছু বলতেন বা কাজকর্মের জন্য তোমাকে সবার ফার্স্ট মাঙ্গলিক দোষ কাটাতে হবে, কালসর্প দোষ কাটাতে হবে। টাইম কারেকশন করে নিলাম। 2:22 জন্ম। হ্যাঁ, এটার জন্য যোগাযোগ করতে হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই যে আমরা যে ফোনগুলো পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি আপনি বলছেন মাঙ্গলিক দোষ রয়েছে কিংবা কালসর্প দোষ রয়েছে। এই যে সামনের যে 11 দিন আসছে, এই 11 দিনের মধ্যে যারা মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ খণ্ডন করবেন, বিশেষ করে যাদের কালসর্প দোষ রয়েছে তাদেরকে আমি অন্তত বলি প্রত্যেক 4 বছর অন্তর কালসর্প দোষের প্রতিকার করতে হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু নেক্সট 8 বছর 9 বছরের মধ্যেও কালসর্প দোষের প্রতিকার করতে হবে না। 8-9 বছর বাদে হয়তো গিয়ে কালসর্প দোষের প্রতিকার করতে হবে। আর মাঙ্গলিক দোষ 100% সারা জীবনের মতো নেগেটিভিটি থেকে দূর হয়ে যাবে। এই যে এই সামনের 11 দিনের যে তিথি রয়েছে,
একদম দাদা আছেন আশপ্রজন বন্ধুর সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, আমি নমস্কার। মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? একটু জোরে কথা বলবেন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার একটু ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নামটা বলবেন। বিপ্লব পান। বিপ্লব। আচ্ছা, বিপ্লবের জন্ম তারিখ? 13/6/1999। 13/6/1999। জন্ম সময়? দুপুর 1:20। দুপুর 1:20। জন্মস্থান? ওই মেদিনীপুর। মেদিনীপুর। এবার বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। না, ওর মানে একটা ক্যারিয়ারটা কি দিকে হবে সে একটু বলা যায়? একদম। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ, দাদা প্রোগ্রাম দেখা, কিন্তু লাইভ তো পাওয়া যায় না। আজকে পেয়েছেন। দেখুন, সবচেয়ে প্রথম কথা বলি, আপনার যে ছেলের জন্মছক পাচ্ছি, সেই ছেলের জন্মছকে এডুকেশনটা মাঝপথে গিয়ে এরকম থমকে থমকে এগোচ্ছে কেন? মানে মাধ্যমিকে নাম্বার কম ছিল স্যার, রেখে দেওয়া হয়েছিল, দিয়ে আবার ঘুরে টেস্ট পরীক্ষা দিয়ে মাধ্যমিকটা কমপ্লিট করেছি, কিন্তু কেন বুঝতে পারছি না। অনির্বাণ ঠিক বললো তো? এটা এডুকেশন নিয়েই ফার্স্ট কথা বললো যে ওর কেরিয়ারের একটা সাপোর্টিভ জায়গা পেতে গেলে সবার আগে এডুকেশনটা মানুষের স্মুথ হতে হয়। সেই এডুকেশনটা আপনার ছেলের জন্মছক অনুযায়ী দেখতে পাচ্ছি স্মুথ না, মাধ্যমিকে প্রবলেমেটিক ছিল, এবং তারপরে এখনও যে খুব একটা যে সেরকম কিছু পড়াশুনো বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া সেই সব কিছু না। আপনারা এখন চাইছেন যে কোনোভাবে হোক ওকে একটা কাজের জায়গায় বসিয়ে দিতে পারি যাতে। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ ঠিক বলছি স্যার, ব্যবসা হোক বা কি করলে কাজের জায়গা, ব্যবসাও কাজ, চাকরিও কাজ, কাজের জায়গায় ওকে বসিয়ে দিতে চাইছেন। এবং আপনি ওর পেছনে এই মুহূর্তে যে ভাবছেন যে 5-6 লাখ টাকা ইনভেস্ট করবেন না, ও কিন্তু টাকাটা নষ্ট করবে। 26 সালের এপ্রিল মাসের পরে ওকে ব্যবসায় ইনভেস্ট করে ব্যবসায় বসান। কি ব্যবসা করাবেন সব কিছু বলা যায়। সেই জায়গা থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা রয়েছে যে গ্রসারি শপ যদি করতে পারা যায়, সেটা যেমন আপনাদের ইচ্ছা রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তো এই ধরনের মোবাইল দোকান ওর চাটে করতে হলে 26 সালের এপ্রিল মাসের পর। ঠিক আছে, ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে পাচ্ছেন না দাদাকে অনলাইনে, তারা কিন্তু অবশ্যই আজ রাত্রি 8টা থেকে 9টার মধ্যে যোগাযোগ করে নিতেই পারেন। আজ রাত্রি শুধুমাত্র আপনাদের জন্য, আজকে রাতটার জন্যই কিন্তু দাদা 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকায় আপনাদের সমস্যা শুনবেন এবং তার সমাধানের অবশ্যই চেষ্টা করবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সামনেই আসন্ন দুর্গাপুজো উপলক্ষে অষ্টমী নবমী সন্ধিপ পুজো, সন্ধিক্ষণে দাদা কিন্তু বিশেষ পুজো করবেন। এবং যারা অংশগ্রহণ করতে চাইছেন তারা কিন্তু অবলম্বে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। এবং পুজো উপলক্ষে যে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে যিনি গড়ে তুলতে পারেন, তিনিই হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। আচার্য শ্রী অনির্বাণ মানেই কিন্তু আপনাদের যে কোনো রকমের সমস্যার নিমিষে সমাধান। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, 7596893900 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান করে নিতেই পারেন। তার জন্য কিন্তু সদা সর্বদা প্রস্তুত রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ। দাদা আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।